চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে এক বিএনপি কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে 11টি বন্দুক, 27টি দেশি ধারালো অস্ত্র, 8টি ক্রিকেট স্ট্যাম্প ও 15টি কার্তুজ জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ কামাল। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির স্থগিত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে র্যাব জানিয়েছে। এ ঘটনায় কামাল ছাড়াও তার চাচাতো ভাই মোহাম্মদ সোহেল ও পরিবারের এক কিশোর সদস্যকে আটক করা হয়েছে। র্যাবের সূত্রে জানা যায়, সকাল থেকে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘ সময়ের অভিযানে ইউপি চেয়ারম্যানের বাড়ির আঙিনা, পুকুর পাড় ও আলমারি থেকে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় সেখানে গাঁজা ও বিদেশি মদও পাওয়া যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেফতার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির 3টি মামলা রয়েছে। তিনি গত বছর 5 আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। স্থানীয়ভাবে তিনি বিএনপির স্থগিত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তবে কামালের পরিবারের দাবি এটি সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। তাদের ভাষ্য, 5 আগস্টের পর নোয়াপাড়ায় চাঁদাবাজি ও মারামারির বিরুদ্ধে সোচ্চার থাকায় প্রতিপক্ষের একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল। অস্ত্রগুলো তাদের বাড়িতে প্রতিপক্ষের লোকজন লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করেছেন তারা। র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক প্রাথমিকভাবে জব্দ করা হয়েছে এবং ঘটনাস্থলে থাকা আলামত সংরক্ষণ করা হয়েছে। পরে তদন্তের স্বার্থে সব তথ্য স্থানীয় থানায় হস্তান্তর করা হবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।